বাড়িতে বসার মানুষ আজকের দিনে কংগ্রেস জোগাড় করতে পারেনি। কারণ কংগ্রেস এতদিন মানুষের জন্য কিছু করেনি। কংগ্রেসের কাজ ছিল এই এলাকায় প্রত্যেক এলাকায় যাতে দালাল তৈরি করা যায়। এক একজন দালালের দায়িত্ব ছিল যে অরুণোদয় কিভাবে দেওয়া যাবে, দালালের দায়িত্ব ছিল প্রধানমন্ত্রী আবাস ইন্দিরা আবাস থেকে কিভাবে দালালি করা যায়, চাকরির নামে দালালি, এই কাজ কংগ্রেসের ছিল। কিন্তু আজকের দিনে কংগ্রেসের সেই দালালির ব্যবস্থা নেই। কংগ্রেস কি করবেন? কংগ্রেসরা দেখলেন দালালি কাজের মধ্যে স্বাভিমান ছিল, তারা সবাই বিজেপিতে এসেছে। আর যারা দেখেছেন যে কংগ্রেস দালালি ছাড়া আমরা চলতে পারবো না, তারা কংগ্রেসের টিকেটে দালালি করে দিয়েছে। কংগ্রেসকে যারা কর্মী কংগ্রেসের, তাদেরকে টিকিট দিতে দালালি করে দিয়েছে। আর আপনারা দেখছেন পত্র পত্রিকা যে বিভিন্ন জায়গাতে কংগ্রেসের সভাপতি, কংগ্রেসের যারা বিধায়ক আছেন, টাকা পয়সা নিয়ে কংগ্রেসের প্রার্থীদেরকে টিকিট দিয়েছে। লজ্জা হয়ে এমন দলের প্রতি। এই জন্যই আজকে কংগ্রেসকে খালি গাড়ির মিটিং করতে, মিছিল করতে। আর কংগ্রেসকে আপনার মানুষের কাছে বলার জন্য কোনো ইস্যু নেই। আমি লক্ষ্য করেছি যে মুসলমান এলাকায় যখন কংগ্রেসের মিটিং হয় তখন একটা বক্তব্য থাকে, হিন্দু এলাকাতে মানুষকে জমা হচ্ছে না কংগ্রেসের মিটিং এ শোনার জন্য। মুসলিম এলাকাতে গিয়ে কংগ্রেস আবার ধর্মীয় সুরসুরি দিয়ে বলছে যে ওয়াকফ বিল পাস হয়েছে। এখন ওয়াকফ বিলের মানে কি? কংগ্রেস মানুষকে বুঝাচ্ছে যে ওয়াকফ বিল মানে মসজিদ যেটা আপনার আছে, এই মসজিদের জমি সরকারের হয়ে যাবে। কংগ্রেস মানুষকে ভুল বুঝাচ্ছে যে কবরস্থানের যে জমি, সেই কবরস্থানের জমি সরকার নিয়ে নেবে। এরকম ভুল, যে ভুল কংগ্রেস মানুষকে এতদিন থেকে ভৌতাবাদী দিয়ে আসছে, সেই ভৌতাবাদী করার কাজ কংগ্রেস আজকের দিনে আছে। আরে বাবা, এই যে ওয়াকফ একটু বলুন, কংগ্রেসের নেতৃবৃন্দরা ওয়াকফ বিল, তারা জানে ওয়াকফ বিলের মানে কি? ওয়াকফ বিল কি? যে মুসলমানের অনেক সম্পত্তি, এই ওয়াকফের অনেক, ওয়াকফ বোর্ডের অনেক সম্পত্তি এক একজন মানুষ 50 বিঘা 100 বিঘা করে রেখে দিয়েছে, নিজের দখলে রেখেছে, বংশানুক্রমে রেখে দিয়েছে। সেই জমিগুলি যাতে গরিব মুসলমানের মধ্যে ভাগে দেওয়া যায়, সেই ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি সরকার আজকে দিনে করছে। কংগ্রেসের বন্ধুদেরকে জিজ্ঞাসা করবেন যে ওয়াকফ বিলের কোন জায়গাতে লেখা আছে যে মসজিদের জমি সরকার নেবে, কবরস্থানের জমি সরকার নেবে, ওয়াকফের কোন জায়গায় লেখা আছে? মানুষের কাছে বলার কিছু নেই, কারণ মানুষ কংগ্রেসকে বিসর্জন দিয়েছেন। মানুষ এই 2 তারিখ নির্বাচন হবে, 11 তারিখ ফলাফল ঘোষণা হবে। আর আপনারা দেখবেন এই 11 তারিখ নির্বাচনের ফল কংগ্রেসকে খুঁজে পাওয়া যাবে না, কংগ্রেসকে খুঁজে পাওয়া যাবে না। আর নির্বাচনের আগে আপনাদেরকে বলছি যে 2012 সাল আপনাদের মনে আছে, এই ভয়তে কংগ্রেস জিততে পারেনি, কিন্তু জিতার জন্য মানুষকে হত্যা করতে হয়েছিল। আর আজকের দিনে এই ভয় সমষ্টিতে 5 জন এপি মেম্বার বিনা প্রতিদ্বন্দ্বিতাতে নির্বাচিত হয়েছে। মানুষ কংগ্রেসের প্রার্থী হতে চান না, মানুষ কংগ্রেস মুক্ত হতে চান, মানুষ চান না মোদীজির বিরুদ্ধে, মানুষ চান না ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার উন্নয়নের বিরুদ্ধে প্রার্থী হতে। আর এই জন্য শুধু ধলাই নয়, কাছাড় জেলাতে দুটা জেলা পরিষদ বিজেপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে। কাছাড় জেলাতে ভারতীয় জনতা পার্টি একটা দুটা নয়, 34টি আঞ্চলিক পঞ্চায়েত সদস্য ভারতীয় জনতা পার্টি বিনা প্রতিদ্বন্দ্বিতাতে নির্বাচিত হয়েছে। কংগ্রেস প্রার্থী খুঁজে পায়নি।